এটা লজ্জা, ভয়ঙ্কর লজ্জা। এই লজ্জা ডক্টর ইউনূসের, এই লজ্জা ইন্টারিমের, এই লজ্জা সেনাবাহিনীর। ঘটনা যাই থাকুক না কেন, উনি ব্যক্তি হিসাবে যত বিতর্ক থাকুক না কেন, তৌহিদ আফ্রিদিকে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে লাস্ট 2-3 সপ্তাহ, সব কিছুর ঊর্ধ্বে উনি একজন জুলাই যোদ্ধা। এবং এই গণ অভ্যুত্থান বলেন এবং নিরাপদ সড়ক চাই বলেন, 2018 বলেন, 24 বলেন, এই নতুন রাষ্ট্রের চিন্তাভাবনা তো এরাই করেছে, রাইট? সো আজকে ওনার পাঞ্জাবি রক্তে লাল হয়েছে, কালকে আপনার শার্ট লাল হবে, তারপর আমার হবে। তাহলে জুলাই যোদ্ধাদের কী করবে? এটা তো একটা ট্রায়াল। আমার কাছে মনে হচ্ছে এটা ট্রায়াল। ভিপি নূরকে দিয়ে শুরু হয়েছে, 1 সপ্তাহ পর আরেকজন হবে, ওয়েট করেন। এবং জনগণও কিন্তু রাস্তায় নামবে। তো এটা আসলে শেষ হওয়ার না। এখন আপনি একজন জুলাই যোদ্ধা হিসেবে এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের পরবর্তী কি করণীয়, আপনার কি কোনো দলের না, আমি সেটা বলো, আপনি একজন জুলাই যোদ্ধা হিসাবে। আমি যে কোনো প্রতিবাদে সবসময় ছিলাম, আছে এবং থাকবো। সেটা যে কোনো প্রতিবাদেরই হোক, জুলাই বিরুদ্ধে যারা কথা বলবে, যেমন এটাও তো এক ধরনের জুলাই যোদ্ধা, একই তো জিনিসটা, তাই না? আমি তো আছি, ছিলামই। আমি তো শুটিং থেকে বাসা যাচ্ছিলাম, আমার তো এখানে আসার কথা না, আমি যেতে পারতাম, আমার কালকে পর টাইম আছে। কিন্তু আমি সরেজমিনে দেখতে চাচ্ছিলাম যে আসলে ঘটনাটা কী, এবং একজন জুলাই যোদ্ধাকে পাশাপাশি দাঁড়িয়ে দেখা বা তার পাশে দাঁড়ানো, এটা তো আমার একটা ধর্মীয় বিশ্বাস থেকেও যদি বলেন বা মানবিক দিক থেকে বলেন, আমি তো বসে থাকতে পারি না, আমি তো দেখতে এসেছি। এবং আমি ভেবেছি যে আজকে কথা বলবো না, কিন্তু আপনারা কথা বলাচ্ছেন না। আমরা কিন্তু দেখেছি যে ঠিক ভিপি নূর ভাইয়ের অফিসের সামনে যেও কিন্তু তাকে অ্যাটাক করা হয়েছে। এবং আজকের যে ঘটনাটা যদি আমরা বলতে যাই, জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ মিছিলটি নিয়ে যাওয়া হয়েছিল, এক পর্যায়ে ধাওয়া পাল্টাতেও কিন্তু হচ্ছিল। সেই পর্যায়ে সেখানে কিন্তু প্রশাসন ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিল, প্রটেস্ট করছিল। তো সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের ভিপি নূরদের উপর যে আক্রমণ, সেটা আসলে কিভাবে দেখছে আপনার? এটা তো স্পষ্ট জিনিসটা। আর আপনি জাতীয় পার্টির কথা বললেন, আমি তো স্পাইনলেস একটা দল, অনেস্টলি। বিগত 20 বছর ধরে যদি পর্যালোচনা করেন, এটা স্পাইনলেস একটা, মানে তাদের নিজস্ব কোনো অবস্থান নাই। অবস্থান নাই বলে তারা কতক্ষণ এই দলে যায়, কতক্ষণ ওই দলে যায়। আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না। আমার মূল ফোকাস একটাই, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কেউ চিনিমেনে খেলতে পারবে না। সেখানে আমার ভোকাল অলওয়েজ অনেক উঁচায় থাকবে, এটা নিয়ে আমি কথা বলতে পারি। যেটা হয়েছে এটা খুবই লজ্জাজনক। এবং আমরা যারা এখনও পর্যন্ত রাস্তায় আছি, সোশ্যাল মিডিয়ায় বলেন বা ফিজিক্যালি বলেন, প্রত্যেকের কাছে এটা অনেক কষ্টের। এবং আমার কাছে বারবার আমি একই কথা রিপিট করছি, এটা আসলে একটা ট্রায়াল। নির্বাচনকে সামনে রেখে এবং প্রত্যেক সপ্তাহে সাথে এগুলো ঘটবে, আপনারা রেডি থাকেন। সো আজকে যদি সেনাবাহিনী এটা করতে পারে, এবং পুলিশ বলছে যে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না যে সেনাবাহিনী এখানে আসবে, তো তাহলে আসলে মানে একটা প্রশাসনের যে মিসকমিউনিকেশন, যে ইন্টারনাল, যে আপনি একটা ফিল্ডে থাকবেন, আপনি দেশকে নিরাপত্তা দেবেন, আপনাদের ভিতরেই আপনারা নিজেদের মধ্যে নিজেদের কোনো যোগাযোগ নাই। এই বলছে ও জানে না, ও বলছে আমরা জানি না, কিন্তু ফিজিক্যালি আমরা যা দেখতে পেলাম সবাই ছিল এবং সবাই তাকে মারছিল। হ্যাঁ, অবভিয়াসলি সেনাপ্রধানরাই বেশি, যতটুকু ফুটেজে আমি দেখেছি। মানে এটা কেন আসলে, এটা কেন? এটা তো দুঃখজনক। এই